আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে আমি মাহফুজুর রহমান আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রতিদিনের মতো কিছু সংবাদ হাতে পেয়েছি সুসময় গণমাধ্যম এবং banglanews.us.com ডেস্ক অফিসের সৌজন্যে। ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের স্পন্সরে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখছেন। প্রতিদিনের মতো আজকে যেসব সংবাদ এসেছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ 22 অক্টোবর 2025। ব্রিটিশ সংসদে আয়োজিত গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের আহ্বান। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে উদ্বেগ ও আশাবাদ ব্যক্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠক। এতে বক্তারা বলেছেন, বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে দ্রুত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। মহারাষ্ট্রে নারীদের প্রকল্পের সুবিধাভোগী 12,000-এর বেশি পুরুষ। ভারতের মহারাষ্ট্র সরকারের নারীদের কল্যাণে চালু করা প্রধান প্রকল্পে অন্তত 12,431 জন পুরুষ সুবিধা নিয়েছেন। তথ্য অধিকার আইনে আরটিআই পাওয়া নথিতে দেখা গেছে মাসে 1,500 রুপি করে এই অর্থ পুরুষদের অ্যাকাউন্টে গেছে টানা 13 মাস। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। হামাসকে রাজি করাচ্ছে তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে প্রভাব প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এটি ইসরায়েল ও আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য অস্বস্তিকর কারণ হয়ে উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা, থামল স্বর্ণের ঊর্ধ্বগতি। পাগলাগুড়ার মতো ছুটে চলা স্বর্ণের দাম মঙ্গলবার 21 অক্টোবর সামান্য কমেছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ডলারের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি কিছুটা থামল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইসি। জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইসি। এর মধ্যে নিয়ে দেশটির কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে মঙ্গলবার 21 অক্টোবর আয়োজিত নির্বাচনে 465 আসনের মধ্যে 237টি জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাকাইসি। পরে উচ্চকক্ষেও 248 আসনের মধ্যে 125টি আসন জেতেন তিনি। বিরল খনিজের সরবরাহ চীনার দাপট ঠেকাতে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র চুক্তি। গুরুত্বপূর্ণ ও বিরল খনিজের সরবরাহে চীনের দাপট কমাতে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মেলাল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সোমবার 20 অক্টোবর আয়োজিত এক বৈঠকে খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাত নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আর্জেন্টিনা থেকে মাংস আমদানি করতে চান ট্রাম্প, ক্ষুব্ধ মার্কিন খামারিরা। আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এতেই খেপেছেন দেশটির খামারিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ন্যাশনাল ক্যাটলম্যানস বিফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কলিন উড সোমবার 20 অক্টোবর বলেন, ট্রাম্পের পরিকল্পনা পশুপালন খাতে কেবল বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু মাংসের দাম কমাতে কোনো ভূমিকা রাখবে না। কানাডার নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী কমেছে 70%। কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন এবছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি এর পরিসংখ্যান অনুযায়ী যদিও চলতি বছরের জানুয়ারিতে কানাডা 11,235 জন নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্টাডি পারমিট দিয়েছে, তবে পরবর্তী কয়েক মাসে এই সংখ্যা তীব্রভাবে কমে যায়। জানুয়ারি থেকে জুন 2025 পর্যন্ত কানাডা মোট 36,417টি স্টাডি পারমিট দিয়েছে। সে তুলনায় 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এর সংখ্যা ছিল 1,25,034 জন। কুমো না মামদান। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন মঙ্গলবার 4 নভেম্বর 2025। প্রার্থী 3 জন: নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি ও কার্টিস লিওয়া। প্রথম দুজন ডেমোক্রেট, স্লিওয়া রিপাবলিকান।
ডেমোক্রেটদের অফিসিয়াল প্রার্থী হামিদ মামদানি, প্রাইমারিতে তিনি কুমুকে পরাজিত করেছেন। অ্যান্ড্রু কুমু স্বতন্ত্র প্রার্থী। নতুন প্রকল্প স্ক্রিপ্ট চালু। নিউ ইয়র্ক সিটিতে কর্মজীবী পরিবারগুলোর জন্য আরও নিরাপদ ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যকে সামনে রেখে নগর প্রশাসন একাধিক নতুন কর্মসূচি হাতে নিয়েছে। মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের বিশ্বাস, নিউ ইয়র্কে একটি শিশুকে বড় করতে পুরো শহর একসঙ্গে কাজ করে। সেই চিন্তা থেকেই শুরু হয়েছে ক্রিয়েটিং রিয়েল ইম্প্যাক্ট অ্যাট বার্থ, বা সংক্ষেপে ক্রিব নামের নতুন এক পাইলট প্রকল্প, যা গর্ভবতী নারী ও নবজাতক শিশুর স্থায়ী বাসস্থান নিশ্চিত করতে সহায়তা করবে। মিশিগান আসছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরে আসছেন। তার আগমন উপলক্ষে 25 অক্টোবর সন্ধ্যা 6:30 হ্যামট্রামেক সিটির গেট অব কলম্বাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ডক্টর শফিকুর রহমান উমরা পালন শেষে যুক্তরাষ্ট্র সফরে আসবেন। জানা গেছে তিনি 18 অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং সৌদি আরবে পবিত্র উমরা পালন করবেন। উমরা শেষে তিনি 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। তার সফর চলবে 18 থেকে 31 অক্টোবর এবং তিনি 1 নভেম্বর দেশে ফেরার সূচি রয়েছে। কাগজ শিল্পের আদিকতা। কাগজ বর্তমান সভ্যতার গুরুত্বপূর্ণ শিল্পপণ্যের একটা। বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি ছাপার অপরিহার্য উৎপাদন কাগজ। লেখার অন্যতম উপকরণ ছাড়াও কাগজের হাজারো ব্যবহার রয়েছে। লেখা ও ছাপার কাগজ না থাকলে শিল্প কারখানা, সরকার ও অচল হয়ে পড়বে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে কাগজের ব্যবহার রয়েছে। কাগজ ছাড়া সভ্যতাকে কল্পনা করা যায় না। শিল্প ও সভ্যতার বাহন রূপে কাগজের গুরুত্ব অপরিসীম। বর্তমানে আমরা নানাবিধ কাজে কত উন্নত মানের কাগজই বা না ব্যবহার করে থাকি। অফসেট কাগজ, ডুপ্লিকেটিং কাগজ, নিউজ প্রিন্ট, দেওয়াল, টিস্যু গ্রাইডেড, চুষ কাগজ ছাড়াও বই, খাতা, খাম, কার্ড ফাইল, কার্টুন, ব্যাগ, প্যাকেট, নোট, মুদ্রা তৈরি রকমারি কাগজ আমাদের নজর কাড়ে। এখনকার রূপ প্রকৃতির কাগজের একদিনে আবির্ভাব হয়নি। এর পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। আদিকালে মানুষ বিরূপ পাত্রে লেখার কাজ চালিয়ে যেতেন। সেই গুড়ার কথা অল্প স্বল্প বলার আমার এ প্রয়াস। প্রথমে আসে প্যাপিরাস এর প্রসঙ্গ। এর সঙ্গে সংশ্লিষ্ট আয়ামস নামে একজন দীপিকার সম্বন্ধে উল্লেখ করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এর অনুষ্ঠান মাহফুজ আদনান রিভিউ আজ এ পর্যন্তই। আজকে আমাদের হাতে যে সংবাদগুলো এসেছে আমরা তা আপনাদেরকে তুলে ধরেছি। প্রতিদিনের মতো আবারও পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা শেয়ার করুন, ট্যাগ করুন, ফেসবুকে ট্যাগ করুন, ফেসবুকে শেয়ার করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।